আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের বড়া। কিভাবে পাঙ্গাস মাছের বড়াটা করি আপনারা আমার সাথেই থাকেন, দেখে থাকেন। প্রথমে আমি পানি নিয়ে নিলাম, পানিতে দিয়ে দিলাম আমি কয়টা লেবু স্লাইস করে কেটে দিয়েছি। পানিটা গরম হওয়ার পর দিয়ে দিলাম আমি পাঙ্গাস মাছের চাকা। ওগুলি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই পাশে উল্টে নিব। আমার সেদ্ধ করা হয়ে গেছে, একটা প্লেটে উঠাই। এটা কাঁটা চামচের সাহায্যে আমি সবগুলো মাছ ভেঙে নিব। মাছগুলো গরম ছিল, এখন হাত দিয়ে বাছে নিব কাঁটা থাকলে সবগুলো। এখানে 1 কাপ মসুরের ডাল বেটে নিয়েছি, দিয়ে দিলাম মাছগুলো, দিয়ে দিলাম আদা রসুন বাটা 1.5 চামচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি, ধনে পাতা কুচি, দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ দিলাম বেসন, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এই পর্যায়ে আমি বড়াগুলো বানিয়ে নিব। আসলে সবাই বলে পাঙ্গাস মাছ গন্ধ করে, এইভাবে কিন্তু বড়া করলে অনেক বাচ্চারা আছে মাছ খেতে চায় না, কিন্তু এইভাবে বড়া করে দিবেন, দেখবেন অনেক মজা করে খাবে। এইভাবে বড়া করলে কিন্তু অনেক ভালো হয়। আসলে এই পাশটা আমি সুন্দর করে ভেজে নিব, লাল লাল করে মুচমুচে করে ভেজে নিব। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। দেখেন ভাজাটা হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিব। তেন দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে, অনেক অনেক ভালো ছিল। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।